প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে নিব পরিমাণ মতো, যে যতটুকু পিঠা দুধে ভিজাবেন ততটুকু। তারপরে আমি দিয়ে দিব এখানে আনাম মশলা, দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিয়েছি একটু চিনি হালকা করে, আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দুধটাকে নেড়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যেহেতু আমার এই চিতই পিঠাগুলো গুড় দিয়ে তৈরি করা, সেই জন্য আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ। আপনারা চাইলে আমার এই চিতই পিঠার রেসিপিটা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এখন আমার দুধটাতে বলক চলে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিতই পিঠাগুলো। দেখেন কীরকম লাল টকটকে পিঠাগুলো। এবার আস্তে আস্তে সবগুলো পিঠা দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আবারও সেটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় দুধ চিতই। খুবই সহজ আর খুবই মজাদার একটি খাবার। আমি এখন দিয়ে দিব নারকেল। নারকেলটা আমি প্লাস্টিকে করে ফ্রোজেন করে রাখি, কারণ এখানে সব সময় আমি কিনে আনাটা অসম্ভব হয়ে যায়, সেই জন্য এখন আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। এটা আস্তে ঠিক হয়ে যাবে, একবারেই মনে হবে তরতাজা নারকেল, সেরকমই খাওয়ার সময়। তো নারকেলটা এটার সাথে সেট হয়ে যাচ্ছে পিঠাটার সাথে, আর খেতে খুবই মজাদার, খুবই সুস্বাদু দুধ চিতই। এই যে দেখেন আমার পিঠাটা রান্না হয়ে গেছে, কতটা সফট নরম তুলতুলে চিতই পিঠা। আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এই গুড় চিতইর রেসিপিটা। দেখেন কীরকম লোভনীয় আর মজাদার হয়েছে খেতে। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।